আল্লাহর বিধান আমরা পালন করেছি। আমার বিশ্বাস আল্লাহ আমাদের উত্তম যা যা দান করবেন। কটিয়াদি বাকুন্দেবাসীকে ঈদ মুবারক, ঈদ মুবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কটিয়াদি পাকুন্দেবাসী, শনিবারে বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। আমি কটিয়াদি পাকুন্দেবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর বিধান আমরা পালন করেছি। আমার বিশ্বাস আল্লাহ আমাদের উত্তম যা যা দান করবেন এবং আমরাও আমাদের পরিবার নিয়ে আনন্দ উৎসবমুখর ঈদ উদযাপন করব। এইবার আপনারা সবাই জানেন যে নতুন সরকার ক্ষমতায় আসার পরে দেশের যে উন্নয়ন কাজ শুরু হয়েছে। আমরা নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন খতিবদের ভাতা, আমাদের কৃষকের 10,000 টাকা মূল ঋণ সহ সুদসহ মওকুফ করা ইত্যাদি কর্মসূচি ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গেছে। মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছে, রাস্তাঘাটে কোনো যানজট নাই, মানুষের মনে কোনো অশান্তি নাই। গার্মেন্টস শ্রমিকরা সবাই বেতন বোনাস নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে এবং আজকে যারা ফিরতে পারে নাই গতকালকে, আজকে সরকারের পক্ষ থেকে 68টি বিআরটিসি বাস দিয়ে তাদেরকে বাড়ি ফেরার ব্যবস্থা করা হচ্ছে। সরকার জনগণের পাশে আছে। রাষ্ট্রপতির উপর ধন্যবাদ, ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব আলোচনা করতে গিয়ে আমি কটিয়াদি পাকুন্দিয়ার মূল সমস্যাগুলি আলোচনা করেছি এবং এটা সরকারের দৃষ্টিতে নেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আগামী দিনগুলিতে আমাদের সবগুলি সমস্যার সমাধান হবে এই বিশ্বাস আমার আছে এবং আমি এই সমস্যার সমাধান করার জন্য সকল মন্ত্রণালয় সহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। ঈদ সুন্দরভাবে কাটুক, আপনারা শান্তিতে থাকুন, সকলের পথ চলা হোক সুন্দর। আগামী দিনগুলিতে আমরা কটিয়াদি পাকুন্দাকে আমরা উন্নতির শিখরে নিয়ে যাব এই প্রত্যাশা রাখছি। সেই সাথে আমাদের প্রবাসে যারা আছেন, আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা বিগত নির্বাচনের সময় শুধুমাত্র আমাকে ভোট দেওয়ার জন্য বিদেশ থেকে দেশে এসে আবার ফিরে গেছেন, তারা পরিবার পরিজনের বাইরে আছেন, আমি তাদের প্রতিও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কটিয়াদি বাকুন্দেবাসীকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।